হ্যালো বন্ধুরা, আমার নাম সানি অ্যান্ড ওয়েলকাম টু বাজি কটেজ। আমি একটু অসুস্থ রয়েছি, আমার ঠান্ডা লেগেছে। সো এতদিন আমি কোনো আপডেট দিতে পারিনি আমার পাখির। সো বন্ধুরা, চলে এলাম আমার পাকা কলার জোড়াটির কাছে। ওদের বাচ্চাগুলোকে আমি অপারেশন করেই বেশিরভাগ ফুটিয়েছি। এখন দেখা যাক ওদের বাচ্চাগুলোর কী অবস্থা। আজকে ওদের হাড়িটা আমি চেক করে দেব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাড়িটা নামিয়ে ফেলেছি। এখন আমি ওদেরকে সরানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওরা কিন্তু আমাকে কোনো ভয়ই পায় না, কারণ ওরা ছোটোবেলা থেকে আমার হাতে হাতে বড় হয়েছে। আমার টেম পাখির মতনই তারা আমাকে কখনো কামড় দেয় না। আমি তাদেরকে খুবই সুন্দরভাবে পাখনা ধরে উঠিয়ে দিতে পারি। এই তো বন্ধুরা, আমি হাঁড়িটা এখন বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু বেশ মোটামুটি বড় হয়ে গেছে। 4টা বাচ্চা ফুটেছে এবং বাকি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডিম রয়েছে। এখন আমরা চেক করব বাচ্চাগুলোকে এবং ডিমগুলোকেও চেক করব এবং হাঁড়িটা আমরা একটু পরিষ্কার করে দিব। আপনারা যদি হাঁড়ি পরিষ্কার না করেন 3 থেকে 4 দিন পর পর, তাহলে কিন্তু হাঁড়িতে অনেক বেশি পুপস জমে যাবে এবং ডিমের উপরে পুপস লেগে ডিম নষ্ট হয়ে যাবে। সো আপনাদেরকে হাঁড়িটা কিন্তু অবশ্যই একটু ঝেড়ে দিতে হবে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোকে আমি খাবারের বাটির উপরে রেখেছি এবং ডিমগুলোকেও রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। আমি এখন বাচ্চাগুলোকেও রেখে দেবো এবং ডিমগুলোকে চেক দেব। আসলে বন্ধুরা, আমি কিন্তু এভাবে ডিম প্রতিনিয়তই চেক দেই, কারণ ভিতরে যদি বাচ্চাটা পরিপক্ক হয় এবং ডিম থেকে যদি বের না হতে পারে তাহলে তো বাচ্চাটি মারা যাবে। সো আমাকে একটু খেয়ালে খেয়ালে রাখতে হয়। আমি আসলে বেশি টাইম দেই না, আমি দিনে 2 বেলা টাইম দেই। সকালে একবার দেখে যাই এবং বিকালে আমি একটু টাইম দিই। এদের পিছনে এত সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আপনি হাইস্ট 1 ঘন্টা দিতে পারেন, সকালে আধা ঘন্টা এবং বিকালে আধা ঘন্টা, তাহলেই হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই ডিমটা কিন্তু ভিতরে বাচ্চা আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন না রেজুলেশনের কারণে, কিন্তু আমি জানি ওটার ভিতরে বাচ্চা আছে। যেই 2টা ডিম রেখেছি ওই 2টা ডিমের মধ্যেই বাচ্চা আছে। হ্যাঁ, এইটার মধ্যেও বাচ্চা জীবিত আছে এবং বাচ্চাটার বয়স একটু ছোট। এটা আসলে বাচ্চা আপনি দেখেই বুঝতে পারবেন কোন বাচ্চাটি আপনি বের করতে পারবেন যখন দেখবেন যে ডিমের ভিতরে বাচ্চাটি হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং ডিমটা একটু সে খুঁটে একটু ফাটিয়ে ফেলেছে। যেমন যেই ডিমটা আমি এখন একটু আগে দেখালাম সেই ডিমটা ফাটিয়ে ফেলেছে একটু হালকা হালকা, সেই ডিমটা আমি আলাদা করে রেখেছি। ওই ডিমটা হালকা হালকা ক্র্যাক করা শুরু হয়েছে এবং ডিমের মধ্যে যে বাচ্চাটা রয়েছে সেটা আমি লাইট দিয়ে দেখেছি যে ও মাথাটা উপরে বের করে ও ফুটো করার চেষ্টা করতেছে এবং আমি কানের কাছে নিয়ে চেক করে দেখেছি যে ও চিউ চিউ আওয়াজ করতেছে। সো এই জন্য আমি এই ডিমটাকে এখন একটু ফুটো করে দেব, কারণ যদি ফুটো করে দিই তাহলে ওর শক্তিটা বাঁচাতে পারবে। দেখতেই পাচ্ছেন আমি ফুটো করে দিয়েছি, ও কিন্তু ভিতরে হা করছে। আমি আরেকটু ফুটো করে দেই, যদি ব্লাড বের হয় তাহলে আমি আর ফুটো করব না, ফুটো করাটা বন্ধ করে দেব। হ্যাঁ বন্ধুরা, আমি একটু ব্লাড দেখতে পাচ্ছি, সেই ব্লাডটা যেহেতু বের হচ্ছে আমি আর ফুটা করব না। আবার 6 ঘন্টা পরে তাকে আমি চেক করব। এখন আমি তাকে সুন্দর করে আস্তে করে রেখে দেব। যেহেতু আমি অল্প একটু ফুটা করেছি তাই অল্প একটু ব্লাড বের হচ্ছে। আপনারা ব্লাড দেখে ভয় পাবেন না, যখন একটু ব্লাড বের হবে তখনই আপনারা রেখে দেবেন, আর ওটাকে ধরাধরি করার কোনো দরকার নেই। আর যেহেতু ও মাথাটা বের করে একটু নিঃশ্বাস নিচ্ছে, ওকে একটু ওর মতন থাকতে দেওয়া হোক। আমি এখন ওকে ওর হাঁড়িতে দিয়ে দেবো ওর মায়ের কাছে। 6 ঘন্টা পরে আমি আবার চেক করব যে ও সঠিকভাবে বের হতে পেরেছে কি না। ব্লাডটা একটু বেশি বের হয়ে গেছে বন্ধুরা, আপনারা একটু সাবধানে করবেন। আমি সাবধানতার সহিত করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, হয়তো আমি অসুস্থতার কারণে একটু রিস্ক হয়ে গেল। সো বন্ধুরা, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আমি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এখন আমি ওদের মায়ের কাছে ওদেরকে দিয়ে দেবো। হাঁড়িটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করেছি এবং ডিমগুলো আমি চেক করে দিয়েছি। প্রতিনিয়ত আসলে ডিমগুলো চেক করতেই হবে বাচ্চা পেতে হলে, যদি আপনারা বাচ্চা পেতে চান সঠিকভাবে। বর্তমানে পাখির যে আবহাওয়াটা, ওয়েদারটা, সেটার জন্য একটু চেক করতেই হবে, কারণ ডিমটা ফুটে বের হতে চাবে না।